नमस्कार, आप देख रहे हैं द हिंद 24 न्यूज और मैं हूं आपके साथ साक्षी निर्वाण। आइए नजर डालते हैं आज की कुछ खास खबरों पर। भारत के पूर्व अंतर्राष्ट्रीय क्रिकेटर और मैना से भाजपा विधायक अशोक डिंडा ने मैना में आयोजित विजया सम्मेलन के दौरान खुद को अगला भाजपा उम्मीदवार घोषित कर दिया। डिंडा के इस बयान के बाद राजनीतिक हलकों में हलचल मच गई है। इस पर प्रतिक्रिया देते हुए नेता विपक्ष शुभेंदु अधिकारी ने कहा कि पार्टी का उम्मीदवार तय करना संगठन का अधिकार है, इस पर आलाकमान निर्णय लेगा। वहीं भाजपा के वरिष्ठ नेता दिलीप घोष ने कहा कि अशोक डिंडा पार्टी के पुराने और लोकप्रिय चेहरा हैं, लेकिन अंतिम फैसला पार्टी नेतृत्व ही करेगा। डिंडा के इस बयान से मायना क्षेत्र में राजनीतिक सरगर्मी तेज हो गई है। তিনি প্রার্থী হচ্ছেন প্রায় 90.99% সে ওনার ইচ্ছা আছে, উনি বলেছেন, কিন্তু দল যখন অফিসিয়ালি ঘোষণা করবে তিনি প্রার্থী হবেন। তিনি তো অ্যাক্টিভ এমএলএ, এলাকায় থাকেন, কাজ করেন। তিনি বলতেই পারেন আমার পারফরমেন্স আছে, অ্যাসেম্বলিতে পারফরমেন্স আছে, সাসপেন্ড হয়েছে। এটা তো ঘোষণা করা নয়। আমি তো আশা করতেই পারি দল আমাকে মনোনয়ন দেবে, তো খারাপ কিছু বলেননি তো। তিনি পাশাপাশি কর্মীদের বার্তাও দিচ্ছেন সংগঠিত হয়ে চাটাই বৈঠক। আমি কোনো ওই পয়েন্টটাই ক্লিয়ার করছি, উনি অ্যাক্টিভ এমএলএ, মানুষের সঙ্গে থাকেন, উনার এলাকায় বিধায়কের অফিস রয়েছে। কিছুদিন আগে সরকারকে উনি বলেছিলেন রাস্তা সারাতে, সারাইনি বলে নিজে কোমরে গামছা বেঁধে মাথায় ঝুড়ি দিয়ে রাস্তা সারিয়েছেন। বিধানসভায় প্রত্যেকটা অধিবেশনে আমাদের সহযোগিতা করে, উপস্থিত থাকে। গত বিধানসভা অধিবেশনে সাসপেন্ড হয়েছে, তো তিনি তো আশা করতেই পারেন যে এখানে 90% ধরে নিন আমি দাঁড়াবো। তো দলের কাছে আবেদন, জনগণকে বলছে, ক্ষতি কিছু নেই। দল যখন অফিসিয়ালি ঘোষণা করবে তখন তিনি প্রার্থী। আপনিও আশা করতে পারেন। আমি সাংবাদিকতা ছেড়ে আমি বলছি 26-এর ভোটের আগে নিজেই প্রার্থী হিসেবে ঘোষণা করলেন অশোক ডিন্ডা ময়না, কি বলবেন? আমি জানি না, ভারতীয় জনতা পার্টির একটা সিস্টেম আছে, কে ক্যান্ডিডেট হবে না হবে, কোথায় হবে, সেটা পার্লামেন্টারি বোর্ড ঘোষণা করে, আর সেখান থেকে ঘোষণা হবে। আমি জানি না টিএমসির কালচার আমাদের পার্টিতে ঢুকে গেছে, সেটাই তো আমি বলছি। বিজেপির পার্লামেন্টারি বোর্ডই ঘোষণা করে, অ্যাসেম্বলি আর পার্লামেন্টে কে ক্যান্ডিডেট কোথায় হবে কি না আদৌ, সেটা অন্য কেউ। देखते रहिए द हिंद 24 न्यूज।